নমস্কার বন্ধুরা, মুনস কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। যদিও এটা সেরকম কোনো রেসিপি নয়, তবে এমন এক ভাজা মশলা যার গুণে আমিষ বা নিরামিষ যে কোনো তরকারির স্বাদই দ্বিগুণ হয়ে যেতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মৌরি, হাফ টেবিল স্পুন কালো জিরে, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। এই 1 চামচ ভাজা মশলার গুণে যে কোনো রেসিপি হয়ে উঠবে অসাধারণ স্বাদের। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে সমস্ত মশলাগুলো একসাথে একটু হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খেয়াল রাখতে হবে মশলাটা যেন তলা থেকে না পুড়ে যায়, তাই বারে বারে নাড়তে নাড়তে লো ফ্লেমে একটু হালকাভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই বুঝতে হবে আমাদের মশলা ভাজা একদম কমপ্লিট। এবার একটা প্লেটে নামিয়ে নেব মশলাটা ঠান্ডা করার জন্য। মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে সমস্ত মশলাগুলো নিয়ে একসাথে গুঁড়ো করে নেব। এই যে এখানে আমার ভাজা মশলা একদম রেডি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মশলার গুণে যে কোনো রেসিপির স্বাদ হয়ে ওঠে অসাধারণ। একটু বেশি করে যদি আমরা এই মশলা একবারে তৈরি করে নিই, তাহলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আমরা মাস 6 পর্যন্ত এই মশলা ব্যবহার করতে পারি। আমিষ আর নিরামিষ যে কোনো রেসিপিতেই এই মশলা ব্যবহার করলে তার স্বাদ বহু অংশ বেড়ে যায়। রিকোয়েস্ট রইল এই মশলাটা একবার ট্রাই করা। আশা করি আপনাদেরও ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।